আপনাদের মাল্টিমিটার সমস্যা হলে আপনারা কি করবেন বা কি কি সমস্যা হয়ে থাকে সেই বিষয়ে আজকে এই পুরো ভিডিওটা বানাচ্ছি। এই ধরনের ইওলজি মাল্টিমিটারগুলো হয়, ওর ব্যাক সাইডগুলো এরকম থাকে, এখানে কিছু কিছু পার্টস খারাপ হলে নানা রকম সমস্যা হয়। তো সেটা নিয়ে আমি আজকে এই পুরো ভিডিওটা বানাচ্ছি, পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এই মাল্টিমিটারগুলো না ফেলে দিয়ে এগুলোকে আমরা রিপেয়ার করতে পারি। তো কিছু কিছু মাল্টিমিটারের সমস্যা আছে, সেই সব সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব। মানে কি কি মাল্টিমিটারের সমস্যা হয়ে থাকে আর তাতে কি কি আপনারা চেঞ্জ করবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট মাল্টিমিটার। এটা শুধু সারাক্ষণ বিপ করতে থাকে, কোনো ডিসপ্লে নেই, এটা সমস্যাটাও বলবো। আর এটা হচ্ছে সেকেন্ড মাল্টিমিটার। মাল্টিমিটার ভালো আছে, শুধু যে স্ক্রিনটা আছে, স্ক্রিনের পেছনে যে রিফ্লেক্টর থাকে সেটা নষ্ট হয়ে গেছে। তো এটা দিয়েও কিন্তু আলাদা একটা প্রজেক্ট করা যায়, পেছনে লাইট দিয়ে এই মাল্টিমিটারটাকে সেট করা যায়। আর বাকি সব কিন্তু ঠিক আছে। আর এটা হচ্ছে আমার বর্তমান মাল্টিমিটার, যেটা আপনাদের দেখায়, এটা একদম ঠিক আছে। তো এবার আসি এর কি কি সমস্যা হয় আর কিভাবে আপনারা এর সমাধান করবেন। এই মাল্টিমিটারে কি কি সমস্যা হতে পারে আমি কতগুলো এখানে পয়েন্ট লিখে রেখেছি। তো সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো যে এই সমস্যাগুলো হলে আপনারা কিভাবে এটার সলিউশন করবেন। আর এটা মাল্টিমিটার যে প্রবলেম সলভ A to Z লেখা আছে, কারণ ম্যাক্সিমাম যে মাল্টিমিটার খারাপ হয় এই কোয়ার্টার ভেতরে কিন্তু খারাপ হয়। ওকে, তো আমরা এক এক করে আসি। ফার্স্টে আছে দেখুন, ডিজিটাল মাল্টিমিটার ডিজিট কাট প্রবলেম। এটা হচ্ছে এই যে অক্ষরগুলো থাকে, অনেক সময় দেখবেন এই লেখাগুলো কেটে কেটে যায়, মানে জিরোটা পুরোটা আসে না, বা 9, 6 এগুলো সব পুরো লেখাগুলো দেখা যায় না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ডিসপ্লের যে কানেক্টারগুলো থাকে সেই কানেক্টারগুলো আমাদের ভালো করে পরিষ্কার করতে হবে। এই কিভাবে পরিষ্কার করবেন পুরো একটা ভিডিও কিন্তু দেওয়ার আছে, যে এই ডিসপ্লে যদি প্রবলেমটা হয় কিভাবে আপনারা এটাকে ঠিক করবেন, পুরো একটা ভিডিও দেওয়া আছে এটার উপরে। এখানে আমি দুটো মাল্টিমিটারই ওপেন করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই যে প্রবলেমগুলো আছে সেটা সলিউশনের জন্য আপনাদের এই পেছনের অংশ খুলে দেখানো খুবই জরুরি। এটা হচ্ছে তার আগের মাল্টিমিটার, একদম প্রথমের দিকে। এখানে দেখুন রেজিস্ট্যান্সের ভ্যালু লেখা আছে উপরে, কিন্তু এখানে পাশে এই যে নাম্বারগুলো দেওয়া আছে R1, R19, R20, এই যে ভ্যালুগুলো লেখা আছে বোর্ডে, এখানে কিন্তু নেই। এটা হচ্ছে অনেক আগেকার। ওকে, তো এখানে এবার ধীরে ধীরে আমরা এক এক করে আসছি। ডিজিটাল মাল্টিমিটার ডিজিট কাট, এটা তো আপনাদের বলে দিয়েছি। তারপর আছে মাল্টিমিটার বিপস অ্যাট জিরো রিডিং ওয়ার্ক ফাইন। তার মানে হচ্ছে এটা আমরা বাজার মুডে দেব। বাজার মুডে দেওয়ার পর আমরা এটা দুটো কন্টিনিউকে এভাবে প্রেস করব। এবার এইখানে দেখুন, এইখানে কিছু কিছু প্রোবগুলো রেজিস্ট্যান্স হয়ে যায় বলে এই জিনিসগুলো আসে। যদি এটা যদি জিরো থাকে তাহলে ভাববেন যে মাল্টিমিটারের রিডিং একদম পারফেক্ট আছে, মানে রেজিস্ট্যান্সের রিডিংগুলো আপনি ঠিকঠাক পাবেন। এটা প্রোবসের জন্যই হয়, প্রোবসগুলো একটু রেজিস্ট্যান্স খেয়ে নেয় ওই জন্য, নাহলে এটা জিরো আসার কথা। 5-6 আসছে, এটা জিরো আসার কথা। তো সেক্ষেত্রে কিন্তু মাল্টিমিটার খুব ভালো কন্ডিশনে আছে। এবার 3 নম্বর হচ্ছে থার্ড, মাল্টিমিটার বাজার নট ওয়ার্কিং। যদি বাজার না বাজে, মানে এটা হচ্ছে বাজার, যদি এই টি শব্দটা যদি না পান তাহলে কি করবেন, ফার্স্ট আপনারা ব্যাটারি চেঞ্জ করবেন। ব্যাটারি চেঞ্জ করার পরও যদি সেম প্রবলেম থাকে তাহলে আমরা এই যে বাজারটা আছে, এই একটা বাজার, এটা বাজার, এই বাজারগুলো আমাদের চেঞ্জ করতে হবে, তার জন্য এই সমস্যাটা হয়। লো ব্যাটারি ইন্ডিকেটর। লো ব্যাটারি ইন্ডিকেটর তো জানেন, এটা যেমন অন করলেই দেখুন এখানে ব্যাটারি ইন্ডিকেট করছে একটা, এখানে দেখা যাচ্ছে না, এটা হোয়াইট দিলে বোঝা যাবে। এই দেখুন ব্যাটারি ইন্ডিকেট করছে, তার মানে হচ্ছে আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। যদি ব্যাটারি যদি না চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার রিডিংয়েরও কিন্তু ভুলভাল মান চলে আসবে, বুঝতে পেরেছেন? এই জন্য ভালো ব্যাটারি আপনারা ইউজ করবেন, তাহলে কিন্তু রিডিং পারফেক্ট পাবেন। তারপরে আছে মাল্টিমিটার বিপস কন্টিনিউয়াস আফটার প্রোব ডিসকানেক্ট।
এটা হচ্ছে ধরুন বাজার মোডে রেখেছি আমি, বিপ হচ্ছে, ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু বিপটা অফ হয়ে যাচ্ছে। তো মাল্টিমিটার যদি সমস্যা থাকে তাহলে কি হবে না, 10 থেকে 20 সেকেন্ড, 5 সেকেন্ড হতে পারে, 10 থেকে 20 সেকেন্ডও এটা বিপটা কন্টিনিউ হতে থাকে। তার জন্য আমরা কি করব, এই সমস্যা যদি থাকে তার জন্য করব R16 যে রেজিস্টার আছে সেই R16 রেজিস্টারটা আমরা চেঞ্জ করব। R16 রেজিস্টারটা কোথায় আছে, এই যে R16 রেজিস্টার, এই যে দেখতে পাচ্ছেন R16, এই R16 রেজিস্টারটা আমরা চেঞ্জ করব। এটার ভ্যালু কত, এটার ওপরে যে কোডটা লেখা আছে 132, আর এটার মান হচ্ছে 1.3K। এরপরে আসছি 6 নাম্বার, দেয়ার ইজ এ প্রবলেম হোয়েন টেস্টিং ভ্যালু বাট এভরিথিং নর্মাল। যখনই আমরা কোনো কিছু ভ্যালু মাপতে যাব রেজিস্ট্যান্সের, ব্যাটারির, তখনই সমস্যা দেখায়, কিন্তু বাদ বাকি যে এমনি দেখছি যে এটা মাল্টিমিটার, বাদ বাকি সময় কিন্তু মাল্টিমিটারটা ঠিক থাকে, শুধু রিডিং নেওয়ার সময় গন্ডগোলটা হয়। এই যে এটা, সেটা হচ্ছে এই যে দেখুন এখানে একটা ক্যাপাসিটার লাগানো আছে প্রতিটাতে, এই যে এখানে রেড কালারের একটা ক্যাপাসিটার এখানে আছে, এই যে এখানে একটা আছে। এই ক্যাপাসিটারের প্রবলেম হলে তখন এই যে রিডিং নেব সেই রিডিংয়ের ভ্যালুটা কিন্তু সমস্যা হতে পারে। এই রেড ক্যাপাসিটারের যে ক্যাপাসিটারটা লাগানো আছে সেটা হচ্ছে 104J, এটা হচ্ছে পিএফ, আর এর এমএফডিতে মানে মাইক্রোফ্যারাডে কনভার্ট করলে 0.1। এটা চেঞ্জ করলে আপনার এই 6 নম্বর যে প্রবলেমটা এটা ঠিক হয়ে যাবে। আনস্টেবল টেস্ট ভ্যালু মানে যা আপনি মাপছেন সেটা কিন্তু স্টেবল থাকছে না, বাড়ছে নয় কমছে। মেজারমেন্ট ভ্যালু ইনক্রিজ অর ডিক্রিজ প্রবলেম, আপনি যেই ভ্যালুটা মাপছেন, হয়তো ব্যাটারির ভোল্টেজ মাপছেন, রেজিস্ট্যান্সের কিছু মান মাপছেন, তো সেই ভ্যালুটা কি হচ্ছে, হয় ধীরে 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 বেড়ে 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 চলে যাচ্ছে, নয় ধীরে 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 কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, R4 যে রেজিস্ট্যান্সটা আছে, R4 যে লেখা, সেই রেজিস্ট্যান্সটা আমরা চেঞ্জ করব। এটার কোড হচ্ছে 224। R4টা কোথায় আছে, R4টা দেখুন এখানে আছে 224 কোড নাম্বার, আর রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে 220 কিলো ওহমস, 220K। আসছি 8 নাম্বার, অল মেজার ভ্যালু ইনক্রিজ অ্যান্ড গেট ফিক্সড 1। যখনই আপনি কিছু মাপছেন মানটা ধীরে ধীরে বাড়তে 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 1-এ গিয়ে সেট হয়ে যাচ্ছে, এরকম প্রবলেম হয়। আমারও কিছু মাল্টিমিটার হয়েছিল, সেটা ঠিক করে দিয়েছি। তো সেটার জন্য কি করব আমরা, R6 যে রেজিস্ট্যান্স আছে, R6টা কোথায় আছে আমরা দেখে নেব। R6 এই যে এর তলায় আছে বলে দেখতে পাচ্ছি না, এই যে R6 দেখা যাচ্ছে, R6, এই R6টা আমরা চেঞ্জ করব। এই R6 এর উপরে যে কোডটা লেখা আছে সেটার নাম্বার হচ্ছে 9000, আর এটার মান হচ্ছে রেজিস্ট্যান্সের, সেটা হচ্ছে 900 ওহম, 900 ওহমস। ওকে, এটা কিলো ওহমস নয় কিন্তু 900 ওহমস আপনারা ইউজ করবেন। এরপরের সমস্যায় চলে আসছি 9 নম্বরে, মাল্টিমিটার বিপিং উইথাউট প্রোব কানেকশন অ্যান্ড নেগেটিভ সাইন শোয়িং। এই মাল্টিমিটার যখন আমি কোনো প্রোব কানেক্ট করব না তখন কি হচ্ছে না, সারাক্ষণ বিপ হচ্ছে আর নেগেটিভ সাইন দেখাচ্ছে, নেগেটিভ সাইন, মাইনাস সাইন, মানে প্রোব না কানেক্ট করলেও কিন্তু এই যে বিপটা হচ্ছে এটা কানেক্ট করতে হচ্ছে, কানেক্ট না থাকলেও কিন্তু সারাক্ষণ বিপ হতে থাকে, যেরকম এই মাল্টিমিটারটা। তবে এটার অন্য সমস্যায় দেখুন বিপ হচ্ছে সারাক্ষণ অন করলেই। ডিসপ্লেতে কিছু আসছে না সেটা বলছি। তো এরকম যদি সমস্যা হয় তাহলে R7 যে রেজিস্টারটা আছে সেটা আমাকে চেঞ্জ করতে হবে। আর R7 এর উপরে কোড লেখা থাকে 105 R7 কোথায় আছে, এই যে R7, এই যে R7 লেখা আছে, এই R7 এর যে উপরে যে রেজিস্টারটা আছে এটা চেঞ্জ করব। এটার মান হচ্ছে
1 মেগা ওহমসের এটা রেজিস্ট্যান্স আছে। এখানে আমরা সব কিন্তু এসএমডি কম্পোনেন্ট আমরা দেখছি। তো এখানে আমরা নর্মাল যে রেজিস্টর হয় 4 ব্যান্ড 5 ব্যান্ডের, সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। তবে আপনারা 5 ব্যান্ডের ইউজ করবেন, তাতে টলারেন্সটা একটু অনেকটাই কম থাকে, তাতে পারফেক্ট মান আপনারা পেয়ে যাবেন। এখানে যে মানগুলো দেখানো আছে প্রতিটা মান কিন্তু একদম পারফেক্ট আপনাকে ইউজ করতে হবে, তবেই আপনি পারফেক্ট রিডিং পাবেন। তার জন্য আপনারা চেষ্টা করবেন যে 5 ব্যান্ডের যদি কোনো রেজিস্টর থাকে সেটা ইউজ করতে। 4 ব্যান্ডেরও হবে না কেন, অবশ্যই হবে। তাতে কিছুটা ভ্যালু চেঞ্জেস থাকতে পারে রিডিংয়ের ক্ষেত্রে। 10 নম্বরে রং এসি ভোল্টেজ ভ্যালু। যদি এসি ভোল্টেজের যদি ভ্যালুগুলো আপনার গন্ডগোল দেখায়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই রেজিস্ট্যান্সগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। R1 R2 আর R3, এই তিনটে রেজিস্ট্যান্স আপনাকে চেঞ্জ করতে হবে। R1 R2 আর R3 সেটা কোথায় থাকে, এই ওপরেই থাকে, R1 R2 R3 পরপর। ওকে, এইটার জন্যই আপনার এসি ভোল্টেজের যত ভ্যালু আছে বা রিডিং নিতে গেলে আপনার সমস্যা হতে পারে। R1 আর R2-র কোড নাম্বার হচ্ছে 514 514, ঠিক আছে। আর এটার ভ্যালু হচ্ছে R1 আর R2-র ভ্যালু হচ্ছে 510K এর ভ্যালু। আর R3-র ভ্যালু হচ্ছে 220K, এর কোড নাম্বার হচ্ছে 224। এখানে লেখা আছে, আপনারা এত ছোট দেখতে পাবেন না। এই সমস্যাটা সাধারণত হয় কিভাবে, আমরা ভুল করে যদি ধরুন আমার অন্য কোনো অপশানে দেওয়া আছে, ভুল করে আমরা এসি ভোল্টেজের টেস্ট করতে গেছি, সেক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে। এই 10 নম্বর প্রবলেমটা হয়ে থাকে। 11 নম্বর এসি ভোল্টেজ নট মেজারিং। এসি ভোল্টেজ মেজার করতে পারছে না কেন না, ডায়োডের সমস্যা। এই যে দেখুন, এখানে একটা ডায়োড লাগানো আছে, এখানে এই ডায়োডটা লাগানো আছে, এখানে দেখুন এসএমডি ডায়োড লাগানো আছে। আপনারা যে কোনো ডায়োড ইউজ করতে পারেন, 1N4007টাও ইউজ করতে পারেন। 4001 আছে, আপনারা 1N4007 ওই ডায়োডটাও ইউজ করতে পারবেন। তারপরে 12 নম্বর আসছি, ডিসি ভোল্টেজ রিডিং ইনক্রিজিং প্রবলেম। ডিসি ভোল্টেজ যখনই মাপতে যাচ্ছেন তখনই ধীরে ধীরে আপনার মানটা বেড়ে যাচ্ছে। তো সেটার জন্য R5 যে রেজিস্টর আছে, সেই R5 রেজিস্টর আপনাকে চেঞ্জ করতে হবে। এটার মান হচ্ছে 100 ওহমস, কোড হচ্ছে 1000। R5টা আছে কোথায়, এই যে এখানে R5, এটা হচ্ছে 1000, মানে 100 ওহমসের একটা রেজিস্ট্যান্স আপনাকে চেঞ্জ করতে হবে। এরপরে আছে আইসি প্রবলেম। 13 নম্বর হচ্ছে আইসি প্রবলেম। আইসি প্রবলেম হলে কি করবেন, এই যে আইসিটা আছে, এই যে আইসি, এখানে একটা আইসি আছে। এই আইসি প্রবলেম হলে কি করবেন, আপনাকে নতুন মাল্টিমিটার কিনতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এটার ক্ষেত্রে কিন্তু ঠিক তাই হয়েছে। এই যে সারাক্ষণ বিপ দিয়ে যাচ্ছে, এটা আমি ভুল করে, এটা কন্টিনিউটিতে ছিল, আমি এসি ভোল্টেজে দিয়ে দিয়েছিলাম। তো এই আইসিটার ওপরে দেখুন এটা ফুটো হয়ে গেছে, এখানে মানে এটা পুড়ে গেছে, এটা পুড়ে এটা নষ্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এটাকে কিন্তু আর ঠিক করা যাবে না, এক্ষেত্রে আপনাকে নতুন মাল্টিমিটার কিনতে হবে। তো এই গেল কিছু মাল্টিমিটারের সমস্যা। আপনাদের যদি কিছু জানার থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টস করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে আমি আপনাদের দিয়ে দেবো, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কেউ ফোন করবেন না, কারণ সারাক্ষণ ফোনটা বাজতে থাকে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।